ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের অষ্টম শ্রেণীর 2025 ডাইমেটেন প্রশ্নবিচিত্রার তোমাদের গণিতের যে মডেল স্কুলগুলো আমি সমাধান করছি তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের, সেই দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের তোমাদের গণিতের 19 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। আর ইতিপূর্বে আমি অলরেডি মোট 18টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। আজকের আমি তোমাদের 19 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো আজকে দেখি যে 19 নম্বর মডেল স্কুলের প্রশ্নগুলো কি আছে দেখি। দেখো, প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো 0.01 এর 1% এর মান কত। চলো এই প্রশ্নটা করছি। তাহলে 0.01 এর বলা আছে 0.01 এ 0.01 এর কত পার্সেন্ট বলা হচ্ছে? 0.01 এর 1%। 1% মানে আমরা জানি কি, তাহলে 0.01কে আমরা সামান্য ভগ্নাংশে যদি প্রকাশ করি, দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে যদি প্রকাশ করি, তাহলে 1/100 হচ্ছে। কেমন? তাহলে 0.01 মানে কি জানি আমরা, লবে 1 বসাবো আর হরে 100, অর্থাৎ দশমিক মানে 1 আর দুটো শূন্য মানে কি, দুটো অঙ্ক মানে কি দুটো শূন্য। এক্ষেত্রে পেলাম কত? 100 ইন্টু, আর 1% মানে কি 1/100 হচ্ছে, 1/100। তাহলে কত হচ্ছে? সমান, দেখো তাহলে উপরে উপরে লবে লবে গুণ করবো, হরে গুণ করবো। তাহলে 1 একে কত হচ্ছে 1, আর 100 গুণ করলে কত হবে? 1-এর পিঠে 4টে শূন্য, 1-এর পিঠে 4টে শূন্য, এর দুটো শূন্য, এর দুটো শূন্য, মোট 4টে শূন্য। বোঝা গেছে? তাহলে অ্যান্সার কত হলো তোমাদের? অ্যান্সার হলো এখানে দেখো 1-এর পিঠে 4টে শূন্য মানে কি উত্তরে কিন্তু, অর্থাৎ লবে কি করব আমরা, লবে উত্তরে কিন্তু 1-এর আগে 4টি, 1-এর পূর্বে দেখো কতগুলো শূন্য আছে? 4টে শূন্য আছে, মানে কি 4টি অঙ্কের আগে দশমিক বসবে। 1, 2, 3, অর্থাৎ 1, 2, 3, 4, 4টে শূন্য মানে কি 4টি অঙ্কের আগে দশমিক বসবে, এখানে বসবে, অর্থাৎ আগে একটা শূন্য বসে দাও, কেমন? তাহলে কি হলো? 0.001। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো 37.8 মিটারের 110%। কত হচ্ছে? 37.8 মিটারের 110% সমান কত? তাহলে 37.8 বলা হচ্ছে 2 থেকে, চলো 2 থেকে প্রশ্ন হচ্ছে 37.8 মিটারের 100%, অর্থাৎ 0.8 মিটার আমরা জানি কি, অর্থাৎ 37.8 মিটারের কত আছে? মিটারের 110%, 110% সমান কত হচ্ছে? 110% হচ্ছে ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু দেখো 37.8 হচ্ছে 37,378/10 ইন্টু হচ্ছে 100% মানে জানি আমরা কি 110/100। কেমন? এবার দেখো আমরা একটা শূন্য কাটবো, এর একটা শূন্য কাটবো, এর একটা শূন্য কাটবো, কেমন? আর এখানে 10টা আমরা ফেলে রাখছি। দেখো 378-এর সঙ্গে যদি আমরা 11 যদি গুণ করি কি হবে? দেখো 378-এর সঙ্গে যদি 11 গুণ করি কি হচ্ছে? কত হচ্ছে? 8 একে 8, 7 একে 7, 3 একে 3, আর এই 8 একে 8, 7 একে 7 আর 3 একে 3, কত হচ্ছে? 8, 8, 7, 15, 5 হাতে 1, 7, 8, 8, 3, 11, 1 হাতে 1, 3 একে 4, তাহলে কত হলো? 4158। কত হচ্ছে? 4158, আর নিচের দুটো 10 আছে, অর্থাৎ 100 ইকুয়ালস টু দাও। তাহলে একের পিঠে দুটো শূন্য মানে কি, লবের দুটো অঙ্কের আগে দশমিক বসবে। 4158, দুটো শূন্য মানে কি দুটো অঙ্কের আগে দশমিক এখানে বসবে। বুঝে গেছে? তাহলে 41.58 মিটার, 58 মিটার। তাহলে কত হলো? 37.8 মিটারের 110% মানে কত হলো? 41.58 মিটার হয়েছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে x, y অ্যান্ড z এর গসাগু কত? চলো আমরা দেখি x, y, z এর গসাগু সর্বদা কত হবে বলো তো? x, y, z এর গসাগু কিন্তু এটা ভিন্ন তুমি চলো রাশি। তাহলে x, y 3 নম্বর প্রশ্ন হচ্ছে x, y ও z এর গসাগু সমান কত হচ্ছে? দেখো x এর গসাগু কিন্তু x হচ্ছে, আর y এর গসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে y হচ্ছে, আর z এর লসাগু হচ্ছে z হচ্ছে। এই তিনটির গসাগু কত হবে আমরা জানি, ভিন্ন চলরাশি। তাহলে এক্ষেত্রে গসাগু কত হবে? গসাগু কিন্তু সর্বদা কিন্তু 1 হবে। গসাগু কোনো কমন মান পাচ্ছি না আমরা, সুতরাং এর গসাগু মান কত হচ্ছে? 1 হচ্ছে।
বুঝতে পেরেছে? চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে 20:25 হলে y এর মান কত? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা করি। অর্থাৎ 20:25 অর্থাৎ 20 অর্থাৎ 20 কত দাগের প্রশ্ন এটা? এটা হচ্ছে 4 দাগের প্রশ্ন। 20:25 কত হচ্ছে 15। তাহলে আমরা মানে আমরা যদি বাই ধরি তাহলে 20টা উপরে লিখবো, নিচে 25 লিখবো, আর যদি ইকুয়ালস টু দিই এখানে বা দিয়ে দেবো। ইকুয়ালস টু যদি হয় তাহলে এই ক্ষেত্রে কী হবে মানে বাই আর ওয়াই বাই কত হবে 15। বা আমরা কোনোবারে গুণ করবো, 25 সঙ্গে ওয়াই গুণ করলে 25 ওয়াই হচ্ছে ইকুয়ালস টু, আর 20 সঙ্গে যদি 15 আমরা গুণ করি 20 × 15 করে দাও, বা 25 সঙ্গে ওয়াই গুণ সম্পর্ক ছিল ওয়াই এদিকে রাখলে 25 এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 20 × 15 হচ্ছে বাই 25 হচ্ছে। তাহলে কত হবে 5 × 3 = 15, 5 × 5 = 25, 5 × 4 = 20, সঙ্গে কত হবে 4 × 3 4 × 3 = 4 3 কত হচ্ছে 4 3 12, 4 3 12 হচ্ছে উত্তর। এর মধ্যে অপশান কোনটা দিয়েছে দেখো, তাহলে ওয়াই এর মান কত হচ্ছে, ওয়াই এর মান 12। তাহলে এখানে অপশান কি দিয়েছে দেখি আমরা, অপশান এ দিয়েছে 15/4, 4/15, 1 হয়েছে কোনোটিই নয়, এর মধ্যে কোনোটিই নয়। উত্তর হবে তোমাদের, উত্তর কোনটা হবে কোনোটি নয়। অ্যান্সার কী হবে তাহলে, অ্যান্সার হবে তোমাদের ওয়াই এর মান হবে, ওয়াই এর মান 12। কেমন, ওয়াই এর মান কত হচ্ছে, ওয়াই এর মান 12। চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো 5 থেকে প্রশ্নটা চলে এলাম। দেখো x - a × x - b হলে x² - 5x + 6 এর এ থেকে তুলনা করে a b এর মান কত হবে, a এর মান কত হবে আর b এর মান কত হবে। চলো এই গণিতটা আমরা সমাধান করি। তাহলে কি বলা হয়েছে আমরা দেখে যে x - a × x - b এর গুণ করতে বলা হচ্ছে। গুণ করলে কি হচ্ছে, তাহলে x² হচ্ছে 5x হচ্ছে +6 হচ্ছে। সুতরাং আমরা কি করব, দুটো উৎপাদকের মান এর মানটা বের করব আমরা, এর মান কি হবে আর b এর মান কি হবে। চলো আমরা প্রথমে কি করব, আমরা এখানে বলা হয়েছে x - a বলা হচ্ছে আর ইনটু হচ্ছে x - b। এখানে এর মানটা আর b এর মানটা কি হবে আমাদের বের করতে বলছে। কোনটা না, এই সমীকরণ অর্থাৎ x² মাইনাস এই উৎপাদকটা দিয়ে আমাদের এ আর বি এর মানটা আমাদের বের করতে হবে 6। দেখো এখানে এটাকে মধ্যপদের সহগ নির্ণয় করব। তাহলে 3 × 6, 3 × 2 হচ্ছে x² - 3 × 2, অর্থাৎ 3 থেকে 3-এর সঙ্গে যদি আমরা 2, 3 × 6 হচ্ছে, 3-এর সঙ্গে যদি আমরা 2 যদি যোগ করি কি হচ্ছে x 6 হচ্ছে। তাহলে অর্থাৎ 3-এর সঙ্গে যদি 2 যদি আমরা যোগ করি 5 হচ্ছে, মধ্যপদের সহগ 5 ছিল, 3-এর সঙ্গে যদি 2 যোগ করি কত 5 হচ্ছে, ইন্টু x করলাম +6 ইকুয়ালস টু x² - 3x +2x + 6 ইকুয়ালস টু কী হচ্ছে, দুটো করে পদের নিচে দাগ দেবো আমরা। তাহলে কী কমন আছে, এক্সের কমন আছে, এক্স নিলাম, x - 3 হলো, এক্সটা চলে গেছে এখান থেকে, মাইনাস দেখো এখানে কী কমন আছে 2 আছে, 2 যদি কমন নেই এক্স পড়ে থাকছে, আর মাইনাসে প্লাস হচ্ছে, আর 2 3 6 হচ্ছে, দুটো পদ কিন্তু সমান হয়ে গেছে, সঙ্গে হচ্ছে সো কমন মান দুটোর একটা লিখবো x - 3 ইন্টু আর x - 2 বুঝেছে, x - 2। এখানে দেখো এখানে এক্সের পর -a আছে আর এক্সের পর -b আছে, তাহলে এক্সের মান এর মান হচ্ছে কি, অতএব একটা এর মান পাবো কি 3 পাবো, আর এটা কি বি এর মান কত পাবো, বি এর মান পাবো কত 2 পাবো, বুঝেছে। এর মান পাবো কি, এর মান পাবো একটা 3 পাবো একটা, আর বি এর মান পাবো 2 পাবো। তাহলে অপশান নাম্বার কোনটা হবে তোমার, অপশন এখানে এখানে কোনো অপশান দেখতে পাচ্ছি, হ্যাঁ অপশান আছে 2 আর 3 আছে দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে 3 2 বা 2 3 কোনটা আছে দেখো, 2 3 বা 3 2 কোনটা আছে দেখি আমরা, -2 হবে না, -3 হবে না, 2 3 এখানে এই অপশানটা তোমাদের সঠিক 2 অথবা 3। অর্থাৎ এখানে এর মানও হতে পারে, এটা এর মান কিন্তু 3 হতে পারে, আবার 2ও হতে পারে, আর বি এর মানও কি সে একই রকম হবে, এটা এর মান 2 বা 3 হতে পারে, আর বি এর মান 2 বা 3 যে কোনো একটা হতে পারে, বুঝতে পারছো। তাহলে এখানে উত্তর কোনটা হবে, 2 আর 3 হবে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী আছে দেখিনি আমরা। এখানে পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত। দেখো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি পরস্পর সমান হয়, অর্থাৎ লম্ব আর ভূমি দুটি বাহু যদি পরস্পর সমান হয়, তার বিপরীত কোণ দ্বয় সূক্ষ্মকোণ দ্বয় কী হয়, পরস্পর সমান হবে। এর কত থেকে প্রশ্ন ছিল, এটা হচ্ছে এটা তোমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে গিয়ে
প্রশ্ন নাম্বার হচ্ছে 6, প্রশ্ন নাম্বার 6 হচ্ছে 6 দাগের বলা আছে, যদি আমি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, তার কোন দুটো বাহু সমান হয় বলো তো? লম্ব আর ভূমি। এটা হচ্ছে লম্ব, এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এই দুটি বাহু যদি সমান হয়, তার বিপরীত কোণদ্বয় বা সন্নিহিত কোণদ্বয় পরস্পর সমান হবে। আর সমকোণী ত্রিভুজ মানে কি? এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, আর এই দুটি কোণ কত হবে? এই দুটি কোণ কিন্তু সমান হবে। এই দুটি কোণের যোগফল কিন্তু কত হবে? সমান হবে। যোগফল কিন্তু এই 90 এর সমান হবে, অর্থাৎ এটাও 45 ডিগ্রি করে হবে, এটাও 45 ডিগ্রি হবে। বুঝেছে? তাহলে কি বলা হচ্ছে এখানে প্রশ্নটা? যে বলছে একটা সমকোণ সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? তাহলে প্রতিটি কোণের মান কত আছে? তাহলে পাচ্ছি আমি কি 90 ডিগ্রি একটা পাচ্ছি, বা 45 ডিগ্রি পাচ্ছি, 45 ডিগ্রি একটা পাচ্ছি, 90 ডিগ্রি একটা পাচ্ছে, আর একটা 45 ডিগ্রি, অর্থাৎ দুটো 45 ডিগ্রি পাচ্ছে, একটা 90 ডিগ্রি পাচ্ছে। বুঝা গেছে? তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত পেলাম আমরা? 45 ডিগ্রি, 90 ডিগ্রি আর 45 ডিগ্রি, অর্থাৎ এ কোণ 45 ডিগ্রি, এ কোণ 45 ডিগ্রি, আর বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর সি কোণ হচ্ছে তোমার কত হচ্ছে? 45 ডিগ্রি। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে যদি এ বি সমান্তরাল সিডি হয়, তবে এক্স ওয়াই ড্যাশ এর মান কত? দেখো এখানে ছবিটা দেওয়া আছে, লক্ষ্য করো, এ বি সমান্তরাল সিডি দেওয়া আছে, এ বি সমান্তরাল সিডি দেওয়া আছে, এ বি সমান্তরাল সিডি হচ্ছে, তাহলে কি বলা হচ্ছে কি এখানে? এক্স ওয়াই ইকুয়ালস টু কত হবে? এক্স ওয়াই ইকুয়ালস টু কত হবে? অর্থাৎ বলা হচ্ছে দেখো এখানে কোন মানটা কত ডিগ্রি হবে? এক্সের মান আর ওয়াইয়ের মান পরস্পর কত হবে? দেখো এক্সের মান কত হবে আর ওয়াইয়ের মান কত হবে? তাহলে এখানে বলা হচ্ছে কি, এখানে এই কোণের মান 55 ডিগ্রি বলা হচ্ছে, আর এই কোণের মানও 55 ডিগ্রি হবে। কেননা সমান্তরাল সরলরেখার একটা যেটা অন্য কোনো একটা রেখা দ্বারা যদি ছেদ করা হয় তখন কিন্তু তার বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। তাহলে এই কোণ যদি 55 ডিগ্রি হয়, এই কোণের মানও 55 ডিগ্রি হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হবে? তাহলে এক্স ইকুয়ালস টু এখানে এক্স ইকুয়ালস টু কত হবে? 55 ডিগ্রি হবে। এক্স ইকুয়ালস টু 55 ডিগ্রি হবে। আর ওয়াইয়ের মান দেখো এখানে, তাহলে এই কোণের মান যদি 55 ডিগ্রি হয়, এ বি যদি সমান্তরাল সরলরেখা অর্থাৎ 180 ডিগ্রি হয়, এই কোণের মান 55 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মানটা কত হবে? আমরা বের করে নিই। এই কোণের মানটা হবে কত হবে? 180 থেকে আমরা 55 যদি বাদ দিই কত হবে? এখানে 5 হবে, এখানে 7 থেকে 5 গেলে 2 2 5 25 হবে, 25 হবে, অর্থাৎ 125 কত হচ্ছে? 125। তাহলে এই কোণের মান কত হচ্ছে? 125 হচ্ছে, 125 ডিগ্রি। এই কোণের মান যদি 25 ডিগ্রি হয়, এই কোণের মানও 25 ডিগ্রি হবে, আর 125 ডিগ্রি হবে। সুতরাং এই কোণের মান যদি 125 ডিগ্রি হয়, তাহলে এর একান্ত কোণ এটাও 125 ডিগ্রি হবে, 125 ডিগ্রি হবে। আর এই কোণের মান যদি 25 ডিগ্রি হয়, ওয়াই কোণের মানও 25 ডিগ্রি হবে, 125 ডিগ্রি হবে। সুতরাং কত? ওয়াই ইকুয়ালস টু কত হবে? ওয়াই ইকুয়ালস টু 125 ডিগ্রি। ঠিক আছে? 125 ডিগ্রি। এক্সের মান কত হচ্ছে? এক্সের মান হচ্ছে গিয়ে তোমাদের এক্সের মান 55 ডিগ্রি, আর ওয়াইয়ের মান হচ্ছে গিয়ে 125 ডিগ্রি। কোনটা আছে? 55 ডিগ্রি আর 125 ডিগ্রি কোথায় আছে দেখো? 125 ডিগ্রি 55 ডিগ্রি। আচ্ছা 125 ডিগ্রি 55 ডিগ্রি, এক্সের মান হচ্ছে গিয়ে 55 ডিগ্রি, এক্সের মান 55 ডিগ্রি, আর ওয়াইয়ের মান হচ্ছে 125 ডিগ্রি। কোনটা হবে? এটাই হবে তোমাদের সঠিক উত্তর। এক্সের মান 55 ডিগ্রি আর ওয়াইয়ের মান 125 ডিগ্রি। বুঝেছে? চলো পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্নটা দেখতে পাচ্ছি যে উৎপাদক বিশ্লেষণ করো 2 থেকে যে 1 - 1 - 5x - 36x স্কোয়ার, আর অথবা এটাও দেওয়া হয়েছে। চলো আমরা এই গণিতগুলো করার চেষ্টা করি। তাহলে পদ উৎপাদকের বিশ্লেষণের প্রথম প্রশ্ন হচ্ছে 1 মাইনাস বলা হচ্ছে, 1 মাইনাস বলা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের প্রথম প্রশ্ন হচ্ছে যে 1 - 5x - 36x স্কোয়ার। তাহলে এক্ষেত্রে হবে 36কে যদি আমরা লসও করি তাহলে কত হবে? 2 দিয়ে 2 2 16, 2 8 16, 8 2 36, 2 9 আর 3 3 3 9। তারপর 3 2 6 বা 3 3 9, 2 2 4, আর 9 থেকে যদি 4 বাদ দিই কত হচ্ছে? 5। মধ্যপদের সব প্রমাণ হয়ে গেছে। এবার দেখি আমরা, চলো 1 লিখলাম আমরা মাইনাস, এবার কী লিখলাম? তাহলে 9 থেকে যদি আমরা 4 বাদ দিই, 9 থেকে 4 বাদ দিলে মধ্যপদের শক 5 হচ্ছে, তাহলে 9 3 3 9 9 মাইনাস যদি 4 করি তাহলে কী হচ্ছে? মধ্যপদের শক হচ্ছে মধ্যপদের 5 5 প্রমাণ হয়ে গেছে। 9 থেকে 4 বাদ দিলে 5 হচ্ছে, ইন্টু এক্স মাইনাস 36 হোল স্কোয়ার হচ্ছে। দেখো ইকুয়ালস টু দাও 1 মাইনাস 9x মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 4x মাইনাস 36 এক্স স্কোয়ার। তাহলে দেখো মাইনাস দেবো, এবার দেখো মাইনাস হচ্ছে দুটো করে পদের নিচে দাগ দেবো আমরা, দেখি আমরা কী পাচ্ছি। দেখো এখানে দুটো করে পদের নিচে যদি দাগ দিই কত হচ্ছে? তাহলে 1 কমন আসছে, 1 কমন হলে 1 মাইনাস
9x থাকছে, আবার প্লাস দেবো এখানে যদি কী কমন আসবে, যদি 4x কমন আসে তাহলে 4x যদি কমন আসে এখানে 1 পড়ে থাকছে 1, তাহলে প্লাস মাইনাসে কী হচ্ছে মাইনাস হচ্ছে, এই 4-এর সঙ্গে 4 4 16, 4 4 16, 4 9 36, 9 4 36, আর এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে। এবার দুটো কমন পদ পেয়ে গেছি আমরা, কত হলো 1 - 9x পেলাম একটা, আর এটা পেলাম 1 + 4x পেলাম, হয়েছে। এটা আছে, এই নিয়মে তোমাদের উৎপাদক বিশ্লেষণটা হবে। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্ন দেখি কি বলছে। পরের প্রশ্ন বলছে দেখো, a - b হোল স্কোয়ার -5a + 4ab - 5b + 6। চলো এই উৎপাদকের বিশ্লেষণটা আমরা করি। তাহলে বলা হচ্ছে কি যে এ স্কোয়ার, দেখো এখানে বলা হচ্ছে a - b এর হোল স্কোয়ার, a - b এর হোল স্কোয়ার -5ab - 5a + 4ab - 5b + 6 হয়েছে, +6 হয়েছে। এবার চলো দেখি গণিতটা আমরা করছি। এবার দেখো এখানে বলা হচ্ছে, দেখো কমন মানটা কী আছে আমরা একটু দেখে নিই। দেখো 5a আর 4ab আছে, সুতরাং আমরা কী পাবো এখানে 5b আছে +6 আছে। এবার আমরা কী করছি, চলো অ্যান্সারটা আমরা করছি। দেখো বলা হচ্ছে যে a + b হোল স্কোয়ার -5a + 4ab - 5b + 6। দেখো এই গণিতটা একটু অন্যরকম বই তোমাদের বইতে রয়েছে, এটা কিন্তু এটা করা সম্ভব। তোমাদের বইতে রয়েছে a + b হোল স্কোয়ার -5a - 5b আর +6, এইরকম প্রশ্নটা রয়েছে, কিন্তু এই প্রশ্নটা একটু অন্যরকম, এখান থেকেও গণিত অ্যান্সার করা সম্ভব। চলো আমরা করছি। দেখো প্রথমে তাহলে আমরা করবো কি, a - b হোল স্কোয়ার সূত্র দেবো, a স্কোয়ার -2ab + b স্কোয়ার দেবো, ব্র্যাকেট দিয়ে দাও। এখানে কত হচ্ছে +4abটা তোমরা এদিকে নিয়ে চলে এসো, 4ab আর -5a - 5b আর +6 শেষে ফেলে রাখো। এবার দেখো তোমরা এই সূত্র অনুযায়ী তোমরা দেখো এখানে কী হবে, a স্কোয়ার + b স্কোয়ার -2ab আর +4ab, দেখো -5 আর -5a b, দেখো 5 কমন নাও, -5 কমন নিলে কত হবে, a + b হচ্ছে আর +6। এবার দেখো a স্কোয়ার + b স্কোয়ার হয়ে গেছে, আমরা যদি এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কাছে কত হবে, তাহলে a স্কোয়ার + b স্কোয়ার হয়ে গেল ইন্টু মাইনাস কত -2ab আর +4ab, আমরা বাদ দিই কত হবে +2ab পড়ে থাকছে, আর -5 ইন্টু a + b ইন্টু +6 হচ্ছে। এরপর দেখো আমরা করব, দেখো যে ইকুয়ালস টু দাও, তাহলে a স্কোয়ার + b স্কোয়ার সূত্র হচ্ছে কি a + b হোল স্কোয়ার আর -2ab, আর এখানে +2ab আছে, আর -5 ইন্টু a + b +6 হয়েছে। ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু দেখো -2ab আর +2ab উঠে যাবে, কেটে যাবে, কী পড়ে থাকছে a + b হোল স্কোয়ার -5 ইন্টু a + b আর +6, বুঝেছে? ঠিক একই রকমভাবে হলো, তাই না? এবার চলো এবার আমরা উৎপাদক বিশ্লেষণ করবো, কিন্তু মধ্যপদের সহগ দেখো অন্তিম পদ হচ্ছে 6, 6কে যদি আমরা লসাগু করি 2 আর 3 পাচ্ছি, 2 আর 3কে কী করলে এই 5 মধ্যপদের সহগ প্রমাণ হবে, আর যদি 2 আর 3-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 5 হচ্ছে। তাহলে এইভাবে করবো আমরা, তাহলে a + b হোল স্কোয়ার -3 + 2 ইন্টু a + b +6 সমান, এবার আমরা a + b এর হোল স্কোয়ার দেবো, হোল স্কোয়ার -3a + b আর মাইনাস প্লাসে -2a + b +6 ইকুয়ালস টু দাও, দুটো করে পদের নিচে দাগ দাও, দিলাম আমরা। দেওয়ার পর কমন নাও, কী আছে a + b কমন আছে, a + b কমন নিলে দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় পদের দাও, তাহলে a + b একটা পড়ে থাকবে, এখানে a + b দুটো আছে, বর্গ মানে কি দুটো আছে। এবার দেখো কী পড়ে আছে, -3 আছে, a + b বেরিয়ে গেছে, তাহলে -3 আছে, -3টা আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এবার দেখো তারপর কী আছে, মাইনাস আছে, মাইনাস কি কমন আসবে, 2 কমন আসবে, 2 কমন এলে কী পড়ে থাকছে, a + b পড়ে থাকছে। এবার দ্বিতীয় বন্ধনী দাও, a + b পড়ে থাকছে, তারপর কী হচ্ছে মাইনাসে 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 প্লাস হচ্ছে, আর 2 3 6 হচ্ছে, তাহলে হয়ে গেছে, আমরা কমন পদ দুটো পেয়ে গেলাম। এবার দেখো এবার আমরা কমন পদের একটা লিখবো a + b -3, দ্বিতীয় বন্ধনী ঘিরে দাও, আর একটা হচ্ছে, আর এই দুটো কমন পদ উঠে গেলে কী পড়ে থাকছে, a + b পড়ে থাকছে, a + b ইন্টু আর -2
এবার দেখো ইকুয়ালস টু দাও, তাহলে ব্র্যাকেট তুলি আমরা, তাহলে কী পেলাম a প্লাস বি মাইনাস 3 একটা পেলাম, আবার a প্লাস বি মাইনাস 2 একটা পেলাম। এই হচ্ছে তোমাদের উত্তর। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে সরল করো 1/x² মাইনাস 3x প্লাস 2 আর প্লাস 1/x² মাইনাস 5x প্লাস 6 প্লাস 1/x² মাইনাস 4x প্লাস 3। চলো এই গণিতটা আমরা সমাধান করি। চলো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি, দেখো কী হবে এবার। দেখো 1/x² মাইনাস 3x প্লাস 2 যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি কত হবে। দেখো তোমরা একটা মধ্যপ্রদেশ উৎপাদক বিশ্লেষণ করে ফেলবে। x² মাইনাস 3x প্লাস 2 যদি একে আমরা উৎপাদক বিশ্লেষণ করি, সেক্ষেত্রে মান হবে কি, মান হবে x প্লাস 2 হবে, x মাইনাস 2 হবে, আর হবে গিয়ে x মাইনাস 1 হবে। উপরে 1 দাও প্লাস দাও, এখানে উপরে 1 দাও, x² মাইনাস 5x প্লাস 6 যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, পূর্বে কিন্তু এটা আমরা করে দিয়েছি কী হবে x মাইনাস 3 আর হবে কি x মাইনাস 2, কেমন, আর প্লাস দাও, আর x² মাইনাস 4x প্লাস 3 যদি করি আমরা করি, 3-এর সঙ্গে যদি 1 যোগ করি 4 হচ্ছে, একে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে, x মাইনাস 3 হবে, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1, উপরে 1 আছে। চলো আমরা কি পাচ্ছি দেখি আমরা এবার। ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু দিলে আমরা টোটাল হরগুলো, 3টি ভগ্নাংশের টোটাল হরগুলো আমরা যদি লসাগু করি দেখতে পাবো, x মাইনাস 2 কটা আছে, 2টো আছে, x মাইনাস 2 দুটো আছে মানে একটা হবে, আর x মাইনাস 1 দুটো আছে মানে একটা হবে, আর x মাইনাস 3 দুটো আছে মানে একটা হবে। অর্থাৎ প্রথমে কী করবো আমরা, তোমরা x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 করবে, আর শেষে x মাইনাস 3 করবে। ঠিক আছে, এবার দেখো এখানে কত আছে, 1 আছে, এর হর কত আছে, তাহলে 1 ইন্টু যদি করি তাহলে কি হচ্ছে, কত হচ্ছে, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 আছে, এই দুটোর মধ্যে কোনটা আছে দেখো, x মাইনাস 2 আর x মাইনাস 1 আছে, 1 অলরেডি হর আছে প্রথম ভগ্নাংশের, আর কি পড়ে থাকছে x মাইনাস 3, এই x মাইনাস 3টা তোমরা লিখে দাও, 1 এর সঙ্গে যাই গুণ করবো না সেই সংখ্যা হচ্ছে, তাহলে x মাইনাস 3 হচ্ছে, আর প্লাস দাও এখানে, আর x মাইনাস 3 আর x মাইনাস 2, x মাইনাস 3 আর x মাইনাস 2 আছে, সুতরাং কী হবে, x মাইনাস 1 হবে, অর্থাৎ x মাইনাস 1 হচ্ছে, আর প্লাস হচ্ছে দেখো x মাইনাস 3 আর x মাইনাস 1 আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা বাদ যাবে, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 যদি বাদ যায়, কী পড়ে থাকছে, x মাইনাস 2 পড়ে থাকছে, তাহলে x মাইনাস 2 হচ্ছে। সুতরাং আমরা কী করবো, ব্র্যাকেটগুলো যদি তুলে দিই কত হচ্ছে দেখো, তাহলে x মাইনাস 2 হচ্ছে, আর x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 হচ্ছে, এই ব্র্যাকেট তুলে দাও, তাহলে কত, x মাইনাস 3 প্লাস x মাইনাস 1 প্লাস x মাইনাস 2 হচ্ছে, দেখো কত হচ্ছে, দেখো x, দেখো এখানে যদি আমরা তুলি তাহলে কত হচ্ছে, 3x হচ্ছে, 3x হচ্ছে, 3টি x মানে 3টি 3x, আর মাইনাস 3 মাইনাস 2 আর মাইনাস 1 হচ্ছে, কত হচ্ছে দেখো, তাহলে এক্ষেত্রে হবে দেখো x হচ্ছে 3টে আছে মানে 3x করো, 3x হচ্ছে, আর একে যদি আমরা একটু কমন নিই দেখো, 3x হচ্ছে, আচ্ছা মাইনাস 3 মাইনাস 1 আর মাইনাস 2 যোগ করলে কত হচ্ছে, মাইনাস 6 হচ্ছে। এবার দেখো নিচে কত হচ্ছে, x মাইনাস 2 হচ্ছে, আর x মাইনাস 1 হচ্ছে, আর x মাইনাস 3 হচ্ছে, আচ্ছা সমান দাও, সমান তো 3x মাইনাস 6, তাহলে 3 কমন যদি নাও x মাইনাস 6 থাকছে, সুতরাং আমরা কী পেলাম, আর নিচে হচ্ছে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3, কত হচ্ছে দেখো, এখানে 3 যেহেতু আছে, x মাইনাস 6 আছে, সুতরাং আমরা কী করবো, এখানে যদি আমরা ভেঙে ফেলি দেখো, 3 আর 6 6 3x পেলাম, এখানে যদি কমন নিই x মাইনাস 2 ছিল, সরি এখানে 3 যদি কমন নেই, 3 দুগুণে 6 হচ্ছে, 2 হচ্ছে, 3 দুগুণে 6, 3 ইন্টু x মাইনাস 2 হচ্ছে, সুতরাং আমরা করবো কি, দেখো x মাইনাস 2 কোথায় আছে, দেখো x মাইনাস 2 আছে, x মাইনাস 2 আর x মাইনাস 2টা কেটে দিলাম, কত থাকছে, তাহলে 3 বাই কত হচ্ছে, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 হচ্ছে। এটা তোমাদের সঠিক উত্তর, বুঝেছে। অর্থাৎ সঠিক উত্তর মানে কি, এই দুটোকে তোমরা গুণ করে দিতে পারো, অর্থাৎ x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 যদি গুণ করো কত হচ্ছে, 3 বাই কত হচ্ছে, 3 বাই x স্কোয়ার হচ্ছে, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3x 3x x স্কোয়ার মানে 3x, আর মাইনাস প্লাসে মাইনাস, আর মাইনাস x হচ্ছে, আর 3 একে 3, মাইনাস হচ্ছে প্লাস 3, আচ্ছা। এবার চলো ইকুয়ালস টু দাও, এখানে 3 মাইনাস 3x মাইনাস x অর্থাৎ 4x হচ্ছে, তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হচ্ছে, এটাই তোমাদের সঠিক উত্তর। এটাও করতে পারো, এটাও উত্তর হতে পারে, বা এটাও উত্তর হতে পারে, কোনটা তোমাদের সঠিক উত্তর সেটা তোমরা খাতায় লিখে ফেলো। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে দেখি যে a বাই a মাইনাস ওয়াই প্লাস বি বাই বি মাইনাস ওয়াই প্লাস সি বাই সি মাইনাস ওয়াই বাই 3 বাই ওয়াই মাইনাস 1 বাই ওয়াই মাইনাস এ মাইনাস 1 বাই ওয়াই মাইনাস বি মাইনাস 1 বাই ওয়াই মাইনাস সি, এই গণিতটা আমরা সমাধান করছি। চলো
দেখো প্রশ্নটা তুলে ফেলেছি, এবার আমরা কী করবো, এবার ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু দেওয়ার পর বাই দিয়ে দাও, বাই দেওয়ার পর তোমরা কী করবে, এই প্রতিটা যে ভগ্নাংশ মান আছে এর সঙ্গে কী করবে, -1 দাও। যদি এ বাই এ মাইনাস ওয়াই যদি করি তাহলে -1 দিলাম, আবার প্লাস বি বাই বি মাইনাস ওয়াই করি তাহলে -1 দেবো, প্লাস সি বাই সি মাইনাস ওয়াই করি এক্ষেত্রে কিন্তু -1 দেবো। -1 দিলে দেখো প্রতিটা কিন্তু -1 কত হচ্ছে, -3 হচ্ছে, অর্থাৎ -3। আর এটা তো আমরা -3 বা 3 কোনো রাশি ছিল না উপরে, সুতরাং আমরা 3 প্লাসটা আমরা প্রথমে দিয়ে দিতে পারি। 3 প্লাস কী হচ্ছে, 3 প্লাস আর -3 অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে। এবার কী হবে, আমার কাটাকাটি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে উপরে কিন্তু সংখ্যাগুলো ছিল না, 3 বা 3 মাইনাস বা 3 প্লাস কোথাও ছিল না। এবার আমরা প্রমাণ করে দিয়েছি। কেন করলাম কি, নিচের মানটার সঙ্গে একটু সাদৃশ্য করার জন্য আমরা এই 3টা আমরা নিয়ে এনেছি অতিরিক্তভাবে। দেখো এখানে নিচে যেমন রাশিগুলো যেমন ছিল 3/y যেমন ছিল 3/y মাইনাস 1/y মাইনাস ছিল -1/y মাইনাস বি, আর -1/y মাইনাস সি ছিল। এক্ষেত্রে আমরা কী করবো, দেখো এরপর ইকুয়ালস টু দাও, আবার বাই দাও, দেওয়ার পর আমরা কী করব, এর সংখ্যাটা গুণ করব, গুণ করেছে, দেখো গুণ করছে, গুণ করলে কত মান হচ্ছে, দেখো 3 প্লাস 3টা কিন্তু বাইরে রাখো, 3 প্লাস হচ্ছে কত হচ্ছে, এ মাইনাস এ প্লাস ওয়াই হচ্ছে, কেমন, আবার নিচে কী আছে, এ মাইনাস ওয়াই হচ্ছে, প্লাস হচ্ছে দেখো এবার বি মাইনাস বি প্লাস ওয়াই হচ্ছে, এবার নিচে কিন্তু বি মাইনাস ওয়াই হচ্ছে, এবার প্লাস সি মাইনাস সি প্লাস ওয়াই হচ্ছে, নিচে কত হচ্ছে, সি মাইনাস ওয়াই, এবার প্লাস সি মাইনাস সি প্লাস বি মাইনাস বি, আর প্লাস এ মাইনাস এ কেটে গেল, কী পড়ে থাকছে, নিচের মানগুলো পড়ে দেখছে এ বাই বি পড়ে দেখছে বা ওয়াই পড়ে থাকছে, দেখো শুধুমাত্র ওয়াই মানগুলো এগুলো উঠে গেছে, শুধুমাত্র ওয়াই পড়ে থাকছে। সুতরাং কী হবে, এক্ষেত্রে মানগুলো এইভাবে হবে, ইকুয়ালসটা নিচে যেমন আছে 3y মাইনাস 1/y মাইনাস এ মাইনাস 1/y মাইনাস বি মাইনাস 1/y মাইনাস সি। এবার দেখো আমরা কি পেলাম, এবার পাচ্ছি দেখো +3 ছিল, আমরা কী করলাম, উঠে দিলাম এগুলো, দেখো 3 প্লাস হলো, তাহলে ওয়াই বাই থাকলো ওয়াই বাই এ মাইনাস ওয়াই থাকলো, আর প্লাস ওয়াই বাই বি মাইনাস ওয়াই থাকলো, আর প্লাস ওয়াই বাই সি মাইনাস ওয়াই থাকলো। তাহলে নিচে কী হলো, নিচে 3y মাইনাস ছিল, দেখো এই এ মাইনাস ওয়াই যদি আমরা দেখতে পাচ্ছি, আর নিচের মান লক্ষ্য করো, এখানে ওয়াই মাইনাস এ আছে, এখানে এ মাইনাস ওয়াই আছে। যদি ওয়াইটা যদি সামনে নিয়ে আসি কী হবে, সামনের দিকে নিয়ে এসে তাহলে কী হবে বলো তো, এখানে মাইনাস ওয়াই চলে আসবে, আর কমন হিসেবে মাইনাস থাকবে বলো তো, মাইনাস ওয়াই পড়ে থাকবে। অর্থাৎ সুতরাং আমরা কী করবো, এখানে যদি 1/y যদি কমন নিই তাহলে কত হবে, নিচে কিন্তু 3 ছিল, মানে 3y ছিল, তাহলে 3 পড়ে থাকবে, 3 প্লাস থাকবে, এখানে y কমন নিলে কী হবে, এখানে কিন্তু প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে কী হবে, তাহলে এখানে কি ওয়াই বাই কী হবে, ওয়াই বাই কিন্তু প্রথমে কিন্তু কি চলে আসবে, এখানে এ ছিল, এখানে কিন্তু ওয়াই ছিল প্রথমে, এখানে এটা প্রথমে চলে আসবে, ওয়াইটা শেষে চলে যাবে। তাহলে কী হচ্ছে, তাহলে এ বাই কী হবে, এ মাইনাস কত হবে, ওয়াই হবে, আবার প্লাস দাও, প্লাস তাহলে কি ওয়াই বাই বি মাইনাস ওয়াই হবে, আবার প্লাস দাও ওয়াই বাই হচ্ছে ওয়াই মাইনাস সি, সি হবে, সি মাইনাস ওয়াই হয়ে যাবে, সি মাইনাস ওয়াই হয়ে যাবে। দেখো এই রাশির সঙ্গে উপরের রাশিটা কিন্তু মিলে গেছে, তাই না, তাহলে মিলে গেছে, সুতরাং আমরা পেলাম কি, এই দুটো রাশি কিন্তু মিলে গেছে, এই দুটো রাশি কিন্তু মিলে গেছে, কী পেলাম, এই দুটো রাশি কিন্তু মিলে গেছে, সরি 3টা এদিকে হবে, সরি এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছে, ব্র্যাকেট এখানে হবে, আর এই টোটাল রাশিটার সঙ্গে এই টোটাল রাশিটা মিলে গেছে, সুতরাং কী হবে, এই দুটো কি কেটে যাবে, এই দুটো কেটে যাবে, কী পড়ে থাকবে, 1/y পড়ে থাকছে, ইকুয়ালস টু 1 × y/1 হচ্ছে, সুতরাং উত্তর হবে তোমাদের সঠিক উত্তর ওয়াই, সঠিক উত্তর কী হবে, ওয়াই হবে। চলো পরের প্রশ্নটা দেখি আমরা, গসাগু নির্ণয় করো বলা হচ্ছে, a² মাইনাস b² মাইনাস c² প্লাস এই গসাগুটা করে দিয়েছে, আর এইগুলো সবগুলো করে দিয়েছে, কোনো অসুবিধা হবে না তোমাদের, এই লসাগু গসাগুগুলো তোমরা সবগুলোই পারবে তোমরা, কোনো অসুবিধা হবে না, বইতেও রয়েছে, আর এইগুলো আমি আগে মডেল স্কুলগুলো থেকে করে দিয়েছি, এইগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, কেমন।
লসাগু দেখতে পাচ্ছি আমি, এটাও করে দেওয়া হয়েছে। কেমন আচ্ছা ঠিক আছে, এগুলো করে দিয়েছি যেমন, এগুলো অসুবিধা হবে না, তোমরা প্র্যাকটিস করবে এগুলো সব। তবু এই লসাগু মানটা একটু ভিন্ন ধরনের, হয়তো এটা করে দিইনি। চলো এই লসাগুটা আমি করে দেখাচ্ছি। চলো তাহলে প্রশ্নটা কী ছিল, লসাগুর প্রশ্নটা কী ছিল, এটা 5-এর দিকে এই প্রশ্নটা হয়তো করে দিইনি পূর্বে, আমি করে দিচ্ছি। দেখো 3x² মাইনাস 5xy মাইনাস 12y² ছিল ইকুয়ালস টু দ্য মধ্যপদের সব হচ্ছে 12×3 = 36 লসাগু করলে কত হচ্ছে, 12×36 যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, 3 একে 3, 3 দুগুণে 6, আবার 2, 2 12×3 = 6, আর 2 আর 3, 3 3 9, 9 থেকে যদি 4 বাদ দিই কত হচ্ছে 5, কত হচ্ছে 3x² মাইনাস 9 মাইনাস 4 xy মাইনাস 12y² সঙ্গত হচ্ছে 3x² মাইনাস 9xy প্লাস 4xy মাইনাস 12y²। কমন কী আছে দেখো, এখানে কমন আছে 3, কমন আছে 3x, কমন আছে 3x, 3 যদি x কমন নেই কত হচ্ছে, x পরে থাকছে, মাইনাস 3 3 9, আর এখানে x চলে গেছে, y থাকছে, প্লাস হচ্ছে এখানে কী কমন আসবে, 4 কমন নাও, 4 y কমন নাও, 4y কমন নিলে কী হচ্ছে, তাহলে কত হচ্ছে, শুধুমাত্র x পরে থাকছে, মাইনাস 4 3 12y হয়ে গেছে। দুটো কমন পদ হয়ে গেছে, আমাদের উৎপাদকটা সঠিক হয়েছে। তাহলে x মাইনাস 3y ইন্টু x 3x প্লাস 4y হয়েছে। এবার চলো আরেকটা কী আছে, মোট 3টে রাশি আছে, তারপর দেখতে পাচ্ছি তাহলে x⁵ মাইনাস 27 x² y³ তাহলে এখানে কমনটা কি নিয়ে নিই, দেখো কমন কি আছে, x5 আছে, x² আছে, x² শুধু আছে, তাহলে x² যদি কমন নিই কী হচ্ছে, তাহলে x³ থাকছে, মাইনাস x³ মাইনাস হচ্ছে মাইনাস 27y³ আচ্ছা। এবার চলো সমান x² দিলাম, দ্বিতীয় পদ স্টার্ট করো, তাহলে কত হবে, এখানে x³ মাইনাস 3 3 9 3 27 3y³ দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু দাও x², দ্বিতীয় বন্ধনী থাক, অসুবিধা নেই। দেখো দ্বিতীয় বন্ধনী দিলাম, x³ আছে মাইনাস কি a³ মাইনাস b³ সূত্র, a³ মাইনাস b³ সূত্র জানি আমরা কি, a মাইনাস b ইন্টু a প্লাস a² মাইনাস ab প্লাস b², সুতরাং কী হবে a মাইনাস b অর্থাৎ x মাইনাস 3y ইন্টু x² মাইনাস 3 অর্থাৎ x ইন্টু 3y অর্থাৎ 3xy মাইনাস মানে প্লাস হবে, এখানে প্লাস প্লাস, এবার 3y² মানে 3 3 9, 9² হয়েছে। চলো কী পেলাম পদগুলো, এবার দেখো পদগুলো পেলাম, x² পেলাম একটা, x² পেলাম, তাহলে তারপরে আছে ইন্টু x মাইনাস 3y পেলাম একটা, আর x² প্লাস 3xy প্লাস 9y², 3টে রাশি পেলাম। আর একটা বাকি আছে কি, আর একটাও, সেটাও মধ্যপদের ছক হচ্ছে, তাহলে কত হচ্ছে তোমার, আর একটা হচ্ছে 9x4 হচ্ছে, এখানে হবে না, চলো পরে কথায়। দেখো তারপরে রাশিমালাটা হচ্ছে 9x² প্লাস 24xy প্লাস 16y² সমান কত হচ্ছে, দেখো এটাকেও আমরা মধ্যপদের ছক নির্ণয় করবো, 16 আর 9 গুণ করবো, 16 9 কত হচ্ছে, 16 9 যদি গুণ 9 6 54, 4 হাতে 5, 9 9 10 11 12 13 14, 144 হচ্ছে। তাহলে 144 যদি হয় একে আমরা লসাগু করবো, তাহলে 2 7 2 2 3 6 2 1 8 2 9 আর 2 3 3 আচ্ছা। দেখো 3 3 9 9 2 18 8 2 36 36 2 72 72 2 144 তাহলে হয়ে গেছে। এবার দেখো এখানে মধ্যপদ কত আছে, মধ্যপদের ছক হচ্ছে 24, তাহলে এই রাশিগুলো দিয়ে 24 প্রমাণ করতে হবে। দেখো 3 3 9, 9 2 18, আর 2 2 4, 4 2 8, 8 8 16 বেশি হয়েছে, 3 3 9 2 18, 2 2 4, 4 2 8,
16, 18 আর 8 হচ্ছে 8 আর 16 বেশি হয়ে যাচ্ছে। সুতরাং কী হবে দেখো, 2 দুগুণে 4, 4 তিনে 12, 4 দুগুণে 8, 8 তিনে 24, হবে না, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 তিনে 18 হচ্ছে, 18 আর 6 24 হয়ে যাবে। 18 আর কত হবে, কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 18 আর 8 আর 16, 24, তবু হচ্ছে না। তাহলে 3 3 9 করি, 3 3 9, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 9 কত হবে 24, 16 সঙ্গে যদি 9 যোগ করে 9 6, 14 4 হাতে 1, 1 1 2, 24 হয়ে গেছে। 16 সঙ্গে 9 যদি যোগ করি 24 হচ্ছে। তাহলে চলো 9x স্কোয়ার প্লাস 16 প্লাস 9 ইন্টু কত হচ্ছে এক্স ওয়াই, আর প্লাস হচ্ছে এক্স ওয়াই হচ্ছে প্লাস, দেখো এক্স ওয়াই প্লাস কত হচ্ছে 16y স্কোয়ার ইকুয়ালস টু দাও, তো কত হচ্ছে 9x স্কোয়ার প্লাস 16xy প্লাস 9xy প্লাস 16y স্কোয়ার ঠিক আছে, ইকুয়ালস টু দাও। ইকুয়ালস টু দিলাম, এবার দুটো করে পদের নিচে দাগ দিলাম। দেখো এখানে কি কমন আছে, 16 আর 9 কোনো কমন ছিল দেখতে পাচ্ছি না। কত হচ্ছে এখানে কিন্তু 9, দেখো এখানে 3 3 3ও কমন আসবে না, 16 ও 9 যদি আমরা 9 আর 16 করি সেক্ষেত্রে হবে একই ব্যাপার। দেখো এখানে কি কমন আছে, শুধু এক্স কমন আছে। দেখো এই যদি এক্স কমন আছে এই ক্ষেত্রে কী হবে, এক্স কমন নিলে কত হবে 9x পরে থাকছে প্লাস 16y থাকছে, প্লাস দাও, প্লাস হচ্ছে প্লাস আবার 9xy আর 16xy, এখানে কত হচ্ছে কি কমন আসবে, এখানে ওয়াই কমন আসছে। ওয়াই কমন নিলে কত হচ্ছে, এখানে কত হচ্ছে 9x প্লাস হচ্ছে 16y হয়েছে সমান, তাহলে কত হচ্ছে 9x প্লাস 16y ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখি উৎপাদক বিশ্লেষণ দেখতে পাচ্ছি এটা, কিন্তু আমরা যদি সাধারণভাবে বর্গের নিয়মে যদি আমরা গণিতটা করি কী হবে, দেখো বর্গের নিয়মে যদি আমরা গণিত করি, দেখো এই ক্ষেত্রে 9x স্কোয়ার প্লাস 24xy প্লাস 16y স্কোয়ার যদি হয় এক্ষেত্রে কী হবে, 3 x হোল স্কোয়ার করো প্লাস কত হচ্ছে 24, দেখো 24 হচ্ছে অর্থাৎ 2 ইন্টু 3x ইন্টু 16 4 4 16 অর্থাৎ 4y প্লাস 16 আছে, সুতরাং কী হবে 16 হবে অর্থাৎ 4 4 16 4 4y এর হোল স্কোয়ার, 4y এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 3x প্লাস 4y এর হোল স্কোয়ার হচ্ছে একটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হোল স্কোয়ার হয়েছে মানে কি, এবার 3x প্লাস 4y এর হোল স্কোয়ার হয়েছে, এক্ষেত্রে মান হবে কি এটা কিন্তু হবে, এটা কিন্তু করবে, এটা কিন্তু কোনো মানই হতে পারে না। চলো আমরা দেখি কী হবে, অতএব লসাগু মানটা করে বের করি। অতএব লসাগু ইকুয়ালস টু করো, লসাগু ইকুয়ালস টু প্রথমে কী আছে, এদিকে প্রথমে মানটা ছিল কি x মাইনাস 3y ছিল, x মাইনাস 3y কিন্তু কটা আছে 3x প্লাস 4 ছিল, এখানে 3x প্লাস 4y দুটো, এখানে দুটো আছে অলরেডি, এখানে একটা আছে দেখতে পাচ্ছে এখানে, অর্থাৎ একটা পাবো, দুটো পাবো, 3 মাইনাস x মাইনাস 3y ছিল এদিকে, আর এখানে x স্কোয়ার মাইনাস 3x ছিল। দেখো এখানে 3x স্কোয়ার ছিল, এবারে একটা 3x প্লাস 4y আর একটা ছিল x মাইনাস 3y ছিল, আর এখানে x মাইনাস 3y দুটো ছিল, একটা হবে, আর এদিকে ছিল দেখতে পাচ্ছি x স্কোয়ার প্লাস 3y প্লাস 9y স্কোয়ার একটা ছিল, আর দেখতে পাচ্ছি যে আর এই দুটো তো কমন পেয়ে গেছি আমরা, এই দুটো কমন পাচ্ছি, আর এটারও কমন পাচ্ছে, আর সুতরাং কী হবে এক্স স্কোয়ার x মাইনাস 3y একটা হবে, আর 3x প্লাস 4y দুটো আছে, আর এটা একটা আছে, সুতরাং আমরা লসাগু মানটা পেলাম কি, অতএব লসাগু কত হবে, অতএব লসাগু হবে যে গিয়ে তোমাদের এক্স স্কোয়ার একটা পাচ্ছে, এক্স স্কোয়ার থাকছে ইন্টু এক্স মাইনাস 3y থাকছে একটা, আর থাকছে কি আর আছে, হ্যাঁ আর একটা হচ্ছে 3x প্লাস 4y এর হোল স্কোয়ার একটা ছিল, আর এই মানটা ছিল এই মানটা, আর একটা আছে এপারে, দেখো এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 9y স্কোয়ার, কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 9y স্কোয়ার একটা ছিল, ঠিক আছে। এতগুলো পথ পেলাম লসাগু। এরপরে একটা মান দেখতে পাচ্ছি যে লসাগু, আর একটা লসাগু রয়েছে তোমাদের, একটা লসাগু রয়েছে, দেখো এখানে বলছে যে এম স্কোয়ার প্লাস 2m এর হোল স্কোয়ার, আর আরেকটা থাকছে 2m কিউব প্লাস 3m স্কোয়ার মাইনাস 2m, আর একটা থাকছে 2m এর টু দি পাওয়ার 4 মাইনাস 3m কিউব মাইনাস 14m স্কোয়ার। চলো আমরা এই লসাগুটা নির্ণয় করি।
প্রথমের মানটা দেওয়া আছে এম স্কোয়ার প্লাস 2m এর হোল স্কোয়ার দেখতে পাচ্ছি আমরা। এবার দেখো, এবার আমরা কী করব, দ্বিতীয় বন্ধনী দিয়ে আমি এম এর ব্র্যাকেটটা তুলে নেব। এবার দ্বিতীয় বন্ধনী দাও, দ্বিতীয় বন্ধনী দিয়ে তাহলে এম যদি কমন নিই তাহলে কত হচ্ছে, এম কমন নিলে কত পড়ে থাকছে, তাহলে এম প্লাস 2 পড়ে থাকছে। এবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে হোল স্কোয়ার দাও। এবার হোল স্কোয়ার দিলে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করি তাহলে কী হবে, এম স্কোয়ার একটা পাবো আমরা, এম স্কোয়ার পাবো, আর একটা কী থাকছে ইন্টু এম প্লাস 2 এর হোল স্কোয়ার পাচ্ছে। বোঝা গেছে? এবার চলো কী হচ্ছে, এম স্কোয়ার ইন্টু এম প্লাস 2 এর হোল স্কোয়ার পাচ্ছে। আর এই হোল স্কোয়ার মানে কি জানি আমরা, কি এম প্লাস 2 কটা আছে, দুটো আছে। চলো এরপরে আরও একটা দেখতে পাচ্ছি, আর একটা রাশিমালা হচ্ছে 2m এর হোল কিউব প্লাস 3m স্কোয়ার মাইনাস 2m। আচ্ছা, এবার দেখো একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দুগুণে 4, অর্থাৎ 4 থেকে যদি 1 বাদ দিই 3 হচ্ছে, অর্থাৎ 3 + 1ও হয়, 2 দুগুণে 4, 4 হচ্ছে। এবার মধ্যপদের ছক কিন্তু 3 হচ্ছে। এক্ষেত্রে উত্তরটা এইভাবে হতে পারে। চলো আমরা গণিতটা করছি, কিন্তু এই এমটা দেখো, এমটা কিন্তু প্রতিটা পদে রয়েছে। এম যদি কমন নিয়ে নিই, দেখো এম যদি কমন নিই কী হচ্ছে, 2m প্লাস 2m স্কোয়ার প্লাস 3m মাইনাস 2 হচ্ছে। এবার কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করি, 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে 3 হচ্ছে। তাহলে m ইন্টু কত হচ্ছে, থাকছে তোমার হচ্ছে 2m স্কোয়ার মাইনাস দাও সরি প্লাস 2 দুগুণে 4 হচ্ছে, অর্থাৎ 4 - 1 হলে মধ্যপদের ছক 3 প্রমাণ হচ্ছে। এবার হচ্ছে ইন্টু m মাইনাস 2, দ্বিতীয় বন্ধনী, এটা তোমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দাও। তাহলে m মাইনাস m ইন্টু কত হচ্ছে, 2m স্কোয়ার প্লাস 4m মাইনাস m মাইনাস 2। এবার দাও, এবার দ্বিতীয় বন্ধনী দাও, m ইন্টু দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, কত হচ্ছে 2m, অর্থাৎ দুটো করে পদের নিচে দাগ দিলে কী কমন আসছে, 2m কমন আসছে। 2m কমন নিলে কত হচ্ছে, শুধুমাত্র m পড়ে থাকছে, m প্লাস কত হচ্ছে 2 2 দুগুণে 4 আর m, অর্থাৎ m প্লাস 2 হচ্ছে। আর মাইনাস 1 কমন নাও, 1 কমন নিলে দেখো এখানে m পড়ে আছে, মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস, আর 2 পড়ে থাকছে। এবার দুটো সেম পথ হয়ে গেছে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু m ইন্টু, এবার m প্লাস 2 একটা পাচ্ছে, আর 2m মাইনাস 1 একটা পাচ্ছে। কেমন? আর একটা পর রাশিমালা আছে, দেখো 2m টু দি পাওয়ার 4 মাইনাস 3m কিউব মাইনাস 14m স্কোয়ার ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু দেওয়ার পর দেখো এখানে কি কমন আছে, কিছু কমন আমরা দেখতে পাচ্ছি না, কোনো কমন নেই, অর্থাৎ এম এর একটা কমন আছে, এম স্কোয়ারের কমন আছে। এম স্কোয়ারটা আমরা কমন নেব, সংখ্যার কোনো কমন নাই, ধ্রুব রাশির কোনো কমন নেই, শুধুমাত্র চলরাশির কমন আছে। চলে আসি, এম স্কোয়ার যদি কমন নিই তাহলে কী হবে, এক্ষেত্রে 2m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 14। কেমন? এবার চলো উৎপাদক বিশ্লেষণটা করি। এবার এম স্কোয়ার দাও, এম স্কোয়ার, আচ্ছা দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, কত হচ্ছে 2m স্কোয়ার মাইনাস 4 দুগুণে 14 দুগুণে 28। তাহলে 28কে যদি আমরা লসাগু করি, 14 দুগুণে 28, তাহলে 2 1 4 2 7, তাহলে 2 দুগুণে 4, আচ্ছা 7 থেকে 4 হলে 3 হচ্ছে, আর 7 - 3 করলে মধ্যপদের ছক 3 এর প্রমাণ হচ্ছে। সুতরাং ইন্টু m মাইনাস 14, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, equals to the m square 2m whole square minus 7m প্লাস প্লাস 3m মাইনাস 14 আগেছে। এবার ইকুয়ালস টু দ্য এম স্কোয়ার মাইনাস, আচ্ছা দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, দুটো করে পদের নিচে দাগ দাও। কী কমন আছে, এম কমন আছে, এম যদি কমন চলে আসে 2m মাইনাস 7 থাকছে। এবার দেখো প্লাস 3 আর 1 কমন যদি নাও, তাহলে 3m মাইনাস হচ্ছে 14, অর্থাৎ এখানে কত হচ্ছে 3 আছে, এখানে কত হচ্ছে 14 আছে। সরি, এখানে 4 থেকে 7 থেকে যদি আমরা 3 বাদ দিই কত হচ্ছে 4 হবে, এখানে 4 হয়ে গেছে। 7 থেকে যদি 4 বাদ দিই এখানে 3 হচ্ছে, 28 ছিল, তাহলে এখানে 4 হবে। 4 হলে কী হবে, এখানে দেখো এখানে 4 ছিল, এখানে 4 ছিল, থাকলে কী হবে, কী কমন আসবে, 2 যদি কমন আসে, 2 যদি কমন আসে এখানে কত হবে, 2 দুগুণে 4 হবে, আর 2 সাথে 14 হচ্ছে। কেমন? এবার 2m মাইনাস 7 আর 2m মাইনাস 7 কমন সেম হয়ে গেছে। এবার দুটো সেম পদের একটা লিখবে, কি এম আছে এখানে, তাহলে এম স্কোয়ার
এম স্কোয়ার হচ্ছে এম স্কোয়ার দাও, এম স্কোয়ার ইন্টু কত হচ্ছে 2m মাইনাস 7 একটা পাচ্ছে, আর m প্লাস 2 একটা পাচ্ছে। তাহলে দুটো পদ পেলাম আমরা। এবার চলো কি পেলাম, এবার হচ্ছে এবার দেখো লসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে কি পেলাম, এম স্কোয়ার কটা আছে, এম স্কোয়ার কিন্তু সর্বোচ্চ রাশি হচ্ছে এম স্কোয়ার একটা পাচ্ছে। তাহলে এম স্কোয়ার এখানে একটা সর্বোচ্চ ঘাত এম স্কোয়ার থাকছে, অর্থাৎ 2 থাকছে, ও ঘাত 2 থাকছে, এম এর ঘাত 2। আর এদিকে মানগুলো সমান কোনগুলো আছে, এম প্লাস 2 কোথাও আছে, এম প্লাস 2 একটা আছে, দুটো আছে, আর এম প্লাস 2 এখানে দুটো আছে, সর্বাধিক এম প্লাস 2 দুটো আছে। সুতরাং আমরা পেলাম কি, অতএব লসাগু সমান কত হবে, অতএব লসাগু সমান হচ্ছে, তাহলে এম স্কোয়ার হবে এম স্কোয়ার ইন্টু হচ্ছে এখানে এম প্লাস 2 দুটো আছে সর্বাধিক, এম এম আছে, এম প্লাস 2 দুটো আছে সর্বাধিক, অর্থাৎ বর্গ দিলাম। আর একটা দেখতে পাচ্ছি যে 2m, এখানে 2 আচ্ছা এখানে হচ্ছে 2m মাইনাস 1 থাকছে একটা, আর 2m মাইনাস 7 থাকছে একটা, অর্থাৎ 2m মাইনাস 2m মাইনাস 1 থাকছে একটা, আর 2m মাইনাস 7 থাকছে একটা। চলো অ্যান্সারটা কি আমাদের ঠিক হয়েছে, কি হয়েছে, তাহলে এম স্কোয়ার হয়েছে কি, এম স্কোয়ার একটা পেলাম, এম প্লাস 2 এর হোল স্কোয়ার একটা পেলাম, 2m মাইনাস 1 একটা পেলাম, আর এটা কি 2m মাইনাস 7 একটা পেলাম। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দিয়ে কী আছে, এখানে দেখতে পাচ্ছি ভাষার গণিত চলে এলো আমরা। সলিলবাবুর বেতনের 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। সলিলবাবুর বেতনের শতকরা কত পরিবর্তন হলো, এবার আমাদের নির্ণয় করতে হবে। এইরকম গণিত আমি পূর্বে করেছি, সলিলবাবু না দিয়ে অন্য কোনো ব্যক্তির নাম ছিল, 20% প্রথমে বৃদ্ধি পেয়ে আবার 20% হ্রাস পেল। এরকম গণিত কিন্তু আমরা পূর্বে সমাধান করছি, এটা আমি করছি না। কেমন, এবার 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণ অনুপাত দেওয়া আছে 9:4 আর 7:9। এই 2 প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণে অনুপাত নির্ণয় করো। তাহলে এই গণিতটা আমি করছি। চলো সলিলবাবুটা আর করছি না, কিন্তু এরকম আমি গণিত করে দিয়েছি, আর করছি না, অতি সহজ গণিতটা, আর এটা আমি করে দিচ্ছি। তাহলে 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণে অনুপাত আছে যথাক্রমে 9:4 এবং 7:9, এবং ওই 2 প্রকার পিতল কত 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণে অনুপাত কত নির্ণয় করতে বলা হচ্ছে। চলো আমরা এই গণিতটা করি। তাহলে চলো প্রথমে তোমরা করবে এভাবে যে ধরি নতুন পিতলে প্রথম ও দ্বিতীয় প্রকারে, নতুন পিতলে প্রথম প্রকারে আছে, দেখো প্রথম প্রকারে 5x একক এবং দ্বিতীয় প্রকারে 2x একক কি আছে, একক পেতল আছে, কি আছে 2x একক পেতল আছে। তাহলে কি বলা আছে, যেহেতু আমাদের এখানে 5:2 অনুপাতে মেশাতে বলছে, আর 5:2 মানে কি 5টা 5x তুললাম, অর্থাৎ প্রথম প্রকারে 5x মেশাবো, আর দ্বিতীয় প্রকারে 2x একক মেশাবো। তাহলে এবার আমরা করব কি, এবার দেখো প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যেহেতু কী ছিল, দেখো অতএব লেখো প্রথম প্রকার পিতলে তামা = দস্তার সমানুপাত হচ্ছে 8:3। তাহলে অতএব প্রথম প্রকার 5x একক পিতলে তামার পরিমাণ কত হচ্ছিল, দেখো এখানে প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণ কত ছিল, প্রথম প্রকারে ছিল 9:4 ছিল, 9:4 প্রথম প্রকারে 9:4 ছিল, আর
দ্বিতীয় প্রকার ছিল 70:9 ছিল, অর্থাৎ প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত ছিল 9:4। 9:4, তাহলে প্রথম প্রকার 5x একক পিতলে তামার পরিমাণ বলা হয়েছে। তামার পরিমাণ কত হচ্ছে, প্রথমটা তামা হচ্ছে, অর্থাৎ কত হচ্ছে 5x পরিমাণ হচ্ছে, 5x ইন্টু 9 বাই দুটো যোগ করে দাও, 9×4 = 13 হচ্ছে, কত হচ্ছে 13, 9×4 কত হচ্ছে 13। এবার আমরা কাটাকাটি করব, কিছু কাটাকাটি করা সম্ভব হবে না যেহেতু এখানে সবগুলো মৌলিক রাশি, সুতরাং কী হবে আমরা গুণ করে দেবো, 9×5 = 45, 45x বাই কত হচ্ছে 13, 45x বাই 13 কত হচ্ছে 13। একক দিয়ে দাও, একক। তাহলে 5x একক ছিল, 5:2 অনুপাত ছিল, 5xটা প্রথম প্রকারে মেশালাম, দ্বিতীয় প্রকারে 2xটা মেশাবো। এবার প্রথম প্রকারে কি তামার পরিমাণটা পেলাম 9:4 অনুপাতে ছিল, আর এখানে তামাটা কত পেলাম, তামা ও দস্তার অনুপাত ছিল 9:4 অনুপাতে ছিল, আর এখানে 9টা হচ্ছে তামা আর 4টা হচ্ছে দস্তা। 9টা কি আছে, 9টা তামা, আর 5xের মধ্যে তামার পরিমাণ কত পেলাম আমরা, 5x ইন্টু 9/13, অর্থাৎ কত হলো 9×5 = 45x ছিল পেলাম, আর নিচে 13 পেলাম। কাটাকাটি করা সম্ভব হবে না, 9, 13 বা 13, 5 কাটাকাটি করা সম্ভব হবে না, সুতরাং কত পেলাম আমরা 45x বাই 9×5 = 45, 45x বাই 13 একক। এবার দেখো এবং কি বলবে, এবং এই প্রথম প্রকার পিতলে দস্তার অনুপাত, প্রথম প্রকার পিতলে পিতলের পরিমাণ পেলাম, এবং তামার পেলাম, তামা এবং দস্তার পরিমাণ হবে, এবং দস্তার পরিমাণ কত হবে, তামার পরিমাণটা পেয়ে গেছি। এবার দস্তার পরিমাণটা হবে, পরিমাণ কত হবে, দ্বিতীয়টা দস্তা ছিল 4 ছিল, 4 এককটা হচ্ছে দস্তা, অর্থাৎ 5x ইন্টু কত হচ্ছে 4 বাই কত হবে 13, 4/13 কত, এটাও কাটাকাটি করা সম্ভব হবে, 5×4 = 20, 20x বাই 13 একক। এবার দেখো এই দুটো পেলাম, আবার দ্বিতীয় প্রকারে দেখো, দ্বিতীয় প্রকারে 2x একক মেশাতে হবে। আবার দ্বিতীয় প্রকারে দ্বিতীয় প্রকার লেখো, দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত ছিল 17:9 হয়েছে। লেখো, অতএব দ্বিতীয় প্রকার পিতলে, দ্বিতীয় প্রকারে কত 2x একক মেশাতে হবে, দ্বিতীয় প্রকার 2x একক পিতলে তামার পরিমাণ কত হচ্ছে, তামার পরিমাণ সমান 2x ইন্টু কত ইস্টু ছিল 7:19, প্রথমটা তামা ইন্টু 17/9/7 কত হচ্ছে 9/7 হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, অর্থাৎ 9/7 16, 26 হচ্ছে বাই 26। এবার একটু কাটাকাটি করে ফেলি, 2 × 2 = 13, 2 × 26 কত হচ্ছে সমান 70x, অর্থাৎ 17x বাই কত হচ্ছে 13, 17x বাই 13 হচ্ছে। এবং দস্তার পরিমাণ, এই দ্বিতীয় প্রকারে দস্তার পরিমাণ হচ্ছে, দস্তার পরিমাণ সমান 2x এককের মধ্যে কত হচ্ছে, দ্বিতীয়টা দস্তা হচ্ছে 9 পরিমাণ দস্তা আছে, অর্থাৎ 9 বাই কত হচ্ছে 26, 26, 2, 1, 13 সমান 9x বাই 13 হয়ে গেছে 13 একক হয়েছে। এবার আমরা কি করব, এবার আমরা মেশাবো, কি করব আমরা মেশাবো দ্বিতীয় প্রকার 2x, প্রথম প্রকার 5x পেলাম, আর দ্বিতীয় প্রকারে 2x এ কী পরিমাণ মেশালাম সেটা আমরা পেয়ে গেলাম। এবার লিখবেন নতুন পিতলে মোট তামার পরিমাণ আর দস্তার পরিমাণটা আমরা বের করব। অতএব নতুন প্রকার পিতলে মোট তামার পরিমাণ কত হচ্ছে সমান, প্রথম প্রকারে তামা ছিল কত 9:4 ছিল, অর্থাৎ 9:4 অনুপাতে মেশালে তামার পরিমাণ কত ছিল 45x বাই 13, 45x বাই 13 প্লাস, আর দ্বিতীয় প্রকারে তামার কত ছিল 17x বাই 13, কত হবে 17x বাই 13।
এবার আমরা ভগ্নাংশ করলে 13 পাবো, আর নিচে কত, উপরে কত হবে, 7 5 12, 2 হাতে 1, 4 5 একে 6, 62 এক্স, কত হচ্ছে 62 এক্স একক। এবং নতুন প্রকার পিতলে দস্তার পরিমাণ এবং মোট দস্তার পরিমাণ কত হবে, দস্তার পরিমাণ সমান, তাহলে প্রথম প্রকারে দস্তা ছিল 20x/13, 20x/13 প্লাস, আর দ্বিতীয় প্রকারে দস্তার সাথে কত ছিল 9x/13, যোগ করব আমরা 13 পেলাম, আর 20 9 29, 29x/13 হলে পেলাম। এবার আমরা কি করব, এবার করব এই নতুন প্রকার পিতলে তামা দস্তার পরিমাণে অনুপাত হচ্ছে, এবার অনুপাত তামা ও দস্তা, অতএব তামা ইস্টু দস্তা, নতুন প্রকারে আমি লিখছি না পুরোটা, তোমরা লিখে দেবে। দস্তা সমান কত হচ্ছে, তামা কত ছিল 22x/13, 62x/13, আর ইস্টু আর 29x/13, তাহলে 13 13 কেটে গেল, কত থাকছে, আর x উঠে গেল, কত হচ্ছে সমান 62:29, 62 কত হবে 29। এবার নতুন প্রকার পিতলে লিখবে, অর্থাৎ নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 62:29, অর্থাৎ 62:29। চলো পরের প্রশ্নটা দেখি আমরা কি আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে ভাষা গণিত করে দিলাম। এবার আমি দুই প্রকার পিতলে 3:2 অনুপাতে সিরা বছরের পেছানো, এটা করে দিয়েছি আমি, অসুবিধা হবে না। 3 জন লোক 15 দিন একটি গ্রামের রাস্তায় এত অংশ করে দিয়েছে। দুই প্রকার সাবান গুঁড়ো, সোডা গুঁড়ো, সাবান গুঁড়োর পরিমাণে অনুপাত হচ্ছে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারে 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারে 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানের কত অংশ সাবান গুঁড়ো থাকবে। চলো এই গণিতটা আমি করে দিয়েছি, আর এটা আমি করছি না, কেমন। পূর্বে আমি ক্লাসগুলোতে আমি এই গণিতগুলো করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে দেখাবে এই গণিতটা, এটা আমি করছি না, তোমাদের টেক্সট বইও রয়েছে। একটি কাজ মেরিও ডেভিড, এটাও করে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। আর পরের দেখো সাথে দেখে আমি দিতে চলে এলাম। সাথে দেখো একের দেখে হচ্ছে ত্রিভুজ PQRO এবং এর PQ = PR হলে প্রমাণ করো যে PQR কোণ = PRQ কোণ। এবার চলো এই গণিতটা হচ্ছে তোমাদের ঠিক সেই একই রকম গণিত আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মনে করো PQR একটি ত্রিভুজ, অর্থাৎ PQR একটি ত্রিভুজ, PQR একটি ত্রিভুজ। এখানে শর্ত বলেছে P আর Q, PQ এটা PQ সমান PR, এই দুটি বাহু সমান বলছে। এই দুটি বাহু সমান হলে প্রমাণ করতে বলছে আমাদের, কি বলছে, PQR কোণ = PRQ কোণ, অর্থাৎ কিউ কোণ আর আর কোণ, এই কিউ কোণ আর আর কোণ কি পরস্পর সমান হবে, এই দুটি কোণের মান কী হবে, সমান হবে। চলো আমরা এইভাবে গণিতটা করতে পারি যে প্রদত্ত লেখো প্রথমে প্রদত্ত যে পি ত্রিভুজ PQR এর PQR ত্রিভুজের কি বলা আছে, PQ = PR দেওয়া আছে, এটা তোমরা 1 নম্বর দাও। এবার 1 নম্বর দিয়ে দিলাম আমরা। দেখো এবার প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে। দেখো এখানে বলা হয়েছে যে PQR কোণ = এটা PRQ কোণ, এটাকে তোমাদের প্রমাণ করতে হবে। এবার প্রমাণ দেখো, প্রমাণে যদি আমরা আসি, অতএব প্রমাণ দেখো, প্রমাণের ক্ষেত্রে আমরা কি করব, প্রমাণ দেখো আমরা জানি একটি ত্রিভুজের দুটি বাহুর সমান হলে তাদের বিপরীত কোণগুলিও সমান হবে। কি করবে, প্রমাণ হিসেবে তোমরা কি করবে, যে একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলিও সমান হয়। অতএব আমরা কি করব, অতএব
বা যেহেতু পি কিউ ইকুয়ালস টু পি আর, তাই পি কিউ বাহুর বিপরীত কোণ, অর্থাৎ পি কিউ বাহুর বিপরীত কোণ এটা হবে। পি কিউ বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে পি কিউ বাহুর বিপরীত কোণ কী হবে? পি কিউ বাহুর বিপরীত কোণ কী হবে? এখানে পি কিউ আর হবে। পি কিউ আর কোণ সমান হবে, বোঝা গেছে? এবার দেখো, এবং সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে পি কিউ আর কোণ ইকুয়ালস টু পি আর কিউ কোণ। তাহলে অতএব আমরা কী করব? অতএব ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ ইকুয়ালস টু পি আর হলে পি কিউ আর কোণ ইকুয়ালস টু পি আর কিউ কোণ হবে। হয়ে গেছে? এবার পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। 93 নম্বর পেজে রয়েছে তোমাদের। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রমাণ করো যে তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান হবে। তোমাদের পেজ নাম্বার 75। আর অথবা দেখো প্রমাণ করো যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে 80 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 147 নম্বর পেজে রয়েছে। আর 8-এর একে দেখে তো প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। এটা তোমাদের কোষে দেখি 9 এর 6 দাগের প্রশ্ন। কোষে দেখি 9 এর 6 দাগের প্রশ্ন আমি এই গণিতটাও পূর্বে করে দিয়েছি। পুরো মডেল স্কুল যারা প্র্যাকটিস করছো আমার, সেগুলো অবশ্যই পেয়ে যাবে। অথবা দেখো ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB অতিভুজ BAC কোণ সমাদ্বিখণ্ডক AD BC বাহুকে D বিন্দুতে ছেদ করে প্রমাণ করো C প্লাস CD ইকুয়ালস টু AB। এর কোষে দেখি তোমাদের 9 আর পেজ নাম্বার 97 পেজ নাম্বার 97 আর হচ্ছে 8-এর দাগের প্রশ্ন এটা। চলো প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, ABC ত্রিভুজের ABC কোণ এর অন্তঃসমাদ্বিখণ্ডক এবং ACB কোণ এর বহিঃসমাদ্বিখণ্ডক অর্থাৎ ACE এর সমাদ্বিখণ্ডক পরস্পর D বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে BDC কোণ ইকুয়ালস টু হাফ ইন্টু BAC কোণ। তোমাদের পেজ নাম্বার 149, পেজ নাম্বার কত হচ্ছে? পেজ নাম্বার 149। প্রয়োগ হচ্ছে প্রয়োগ 3 নম্বর প্রয়োগটা তোমরা পাবে। কেমন? পরের প্রশ্ন দেখো, ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল BC, AB ও DC তির্যক বাহু এবং ABC কোণ ইকুয়ালস টু BCD কোণ প্রমাণ করেছে ABC একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এটা তোমাদের কোষে দেখি 9 এর 6 দাগের প্রশ্ন। এটা তোমাদের কোষে দেখি 9 এর 6 দাগের প্রশ্ন। বুঝেছে? কোষে দেখি 9 এর 7 দাগের প্রশ্ন লেখা করবে। এটা কিন্তু 7 দাগের, কোষে দেখি 9 এর 7 দাগের প্রশ্ন। আর উপরে দেখতে পাচ্ছ, দেখো প্রমাণ করেছে সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি দৈর্ঘ্য সমান হচ্ছে। এটা কোষে দেখি 9 এর 6 দাগের প্রশ্ন। পাশাপাশি দুটো প্রশ্ন রয়েছে। এটা কোষে দেখি 9 এর 6 দাগের প্রশ্ন, আর এটা হচ্ছে কোষে দেখি 9 এর 7 দাগের প্রশ্ন। এর পূর্বে একটা দেখো, এই ট্রাপিজিয়ামটা পূর্বে স্কুলটায় আমি করে দিয়েছিলাম, এটা একটু ভুল হয়েছিল। এটা হচ্ছে এই গণিত ট্রাপিজিয়ামের এই গণিতটা ছিল কোষে দেখি 9 এর এখানে 7 দাগের প্রশ্ন। এটা হবে 7 দাগের প্রশ্ন। কেমন? 7 দাগের প্রশ্ন। এবার চলো দেখি আর কিছু প্রশ্ন আছে, নেই আর কিছু প্রশ্ন নেই। দেখতে পাচ্ছি এই গেল তোমাদের 19 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আমি সমাধান করলাম। আর এরপরে স্কুলে তোমাদের জন্য নিয়ে আসবো 20 নম্বর অর্থাৎ শেষ মডেল স্কুলটা আমি সমাধান করব। আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।